সকালের নাস্তায় রুটি বা পরোটার সাথে এরকম গরম গরম এক বাটি সবজি হলে কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। এই মজাদার ডাল সবজি ভাজি কতটা সহজ চলুন দেখে নিচ্ছি সেই ভিডিওটি। প্রথমেই এখানে আমি ছোলার ডাল নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ। এখন আমি এর মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। ডালগুলো ভিজতে থাকুক, এর মধ্যে আমি সবজি কেটে নিচ্ছি। আজকে কিন্তু আমি শুধু পেঁপে আর গাজর ভাজি করব। এর জন্য এখানে আমি একটা পেঁপে নিয়েছি, এখান থেকে অর্ধেকটা কেটে নিব, আর নিয়েছি 2টা গাজর। সবজিগুলো কাটা হয়ে গিয়েছে, এটা আমি এখন কড়াইয়ে রাখলাম কেটে ধুয়ে। তবে চুলার গ্যাসটা কিন্তু আমি অন করে দিইনি। আর এদিকে দেখুন ডালগুলো ভিজে ডাবল হয়ে গিয়েছে। মজার বিষয় হচ্ছে শুকনো ডাল যখন আমি নিয়েছিলাম তখন কিন্তু আধা কাপ ছিল, আর এটা ভিজে ফুলে ডাবল হওয়ার কারণে 1 কাপ হয়ে গেল। দিয়ে দিচ্ছি 7-8টার মতো কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো আমি লম্বা করে কেটে ফালি করে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ। আর পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, এখানে আমি নর্মাল তাপমাত্রা পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে এগুলোকে একসাথে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার গ্যাসটা অন করে দিয়ে মিডিয়াম হাই হিটে এই সবজিগুলো রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 15 থেকে 20 মিনিট পর। সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটু উপর নিচ করে নেড়ে চেড়ে দিচ্ছি। ডালগুলো ভালোভাবে সিদ্ধ হলো কিনা সেটাও কিন্তু চেক করে নিচ্ছি। ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, একদমই সফট হয়েছে, দেখাই যাচ্ছে। কিন্তু সবজিগুলো আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু সফট করে নিচ্ছি যেন ঝোলটা একটু ঘন হয়ে আসে। সবজিগুলোতে এখন আমি ভাজনা ভেজে দেব। আর এর জন্য এখন আমি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি এবং 1টা রসুন কুচি। এই পেঁয়াজ এবং রসুন আমি প্রায় 10-12 সেকেন্ডের মতো মিডিয়াম হাই হিটে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ কাঁচা জিরা। জিরাটা যেন পুড়ে না যায় এর জন্য হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর এখানে 5 ফোড়ন আমি 1 চা চামচ পরিমাণ নিলাম। 5 ফোড়নটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। এই শুকনো মরিচগুলো থেকে কিন্তু ঝাল বের হবে না, কিন্তু ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসবে। এই সবজি ভাজির মজা হওয়ার মূল কারণটাই কিন্তু এই ভাজনা। অবশ্যই চেষ্টা করবেন যখন আপনারা সবজি ভাজি করবেন এভাবে ভাজনা ভেজে দেওয়ার। আচ্ছা, ভাজনাগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি এটা সবজির উপরে দিয়ে দিব। সবগুলো ভাজনা কিন্তু আমি সবজির উপরে দিয়ে দিচ্ছি না, কিছুটা রেখে দিচ্ছি পরিবেশনের সময় অল্প একটু ছড়িয়ে দেওয়ার জন্য। চুলা থেকে নামানোর আগে ভাজির সাথে ভাজনাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। রেডি হয়ে গেল অসাধারণ মজার সবজি ভাজি। দেখতেই পেলেন যে এই রেসিপিটা কতটা সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।